قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ দয়ায় আমরা আজ তাওহীদের 9 নং ক্লাস শুরু করতে যাচ্ছি। সম্মানিত দ্বীনী ভাইরা, আমরা গত ক্লাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ও গুণাবলী সম্পর্কিত 5টি মূল নীতিমালা এই সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের এই ক্লাসের আলোচনার মূল বিষয় হলো নওয়াকিদুল ইসলাম, ইসলাম বিনষ্টকারী বিষয়সমূহ। সম্মানিত দ্বীনী ভাইরা, আমাদেরকে প্রথমে একটা কথা খুব ভালো করে মনে রাখতে হবে যে যেমন সাধারণত এটা বোঝার জন্য, যেমন অজু করার জন্য কতগুলা কাজ আছে যেগুলো আমাকে করতে হবে অজুর মধ্যে। আবার মনে রাখতে হবে যে অজু করার পরে কিছু কাজ আছে যে সমস্ত কাজ করার দ্বারা অজুটা বা যে সমস্ত কাজ হওয়ার দ্বারা অজুটা নষ্ট হয়ে যাবে। এটা যেমন আমাদের বোঝা জরুরি, ঠিক আমরা এটাও আমাদের জন্য ফরজ যে কি কি কাজ করার মাধ্যমে বা কিসের মাধ্যমে বান্দা ইসলামে প্রবেশ করবে এবং ইসলামে প্রবেশ করার পর কি কি কাজ করার দ্বারা বান্দা ইসলাম থেকে বেরিয়ে যাবে। এটা যদি আমরা না জানি তাহলে আমাদের প্রবেশ করা সহজ হবে, কিন্তু কোন মনের অজান্তে কখন যে ইসলাম থেকে বেরিয়ে যাবে জানি না। যেমন একজন ব্যক্তি অজু করার পরে কি কি কারণে অজু নষ্ট হয় এটা যদি সে না জানে তাহলে তার যেমন যে কোনো মুহূর্তে অজু নষ্ট হয়ে গেছে এবার এর কোনো গ্যারান্টি নেই, ঠিক তেমনিভাবে ইমানে প্রবেশ করার পরে ইমান ভঙ্গকারী বস্তুসমূহ সম্পর্কে যদি না জানে তাহলে সেও মনের অজান্তে কখন যে ইসলাম থেকে বেরিয়ে যাবে সে বলতে পারবে না। তাই আসুন, ইসলাম বিধ্বংসকারী বা ইসলাম বিনষ্টকারী বস্তুসমূহের সর্বপ্রথম যেটা সেটা হলো আশশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করা। সম্মানিত দ্বীনী ভাইরা, সংক্ষিপ্ত আমরা আমাদের পরবর্তী লেভেলে এটার বিস্তারিত আলোচনা আসবে, আমি শুধু সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা আপনাদের তুলে ধরছি। শিরিক কি জিনিস? শিরক এটা শরীকুর শব্দ থেকে, অর্থাৎ পার্টনার বা শেয়ার, অংশীদার, অর্থাৎ আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা। এটা কিভাবে? এটার ব্যাখ্যা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কেউ বলছে যে হুয়াল মুসাওয়াতু গায়রুল্লাহি বিল্লাহি ফীমা হুয়া মিন খাসাইসিল্লাহ। তার মানে হলো আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহ গুণাবলীর মধ্যে অন্য কাউকে আল্লাহর সমতুল্য সমকক্ষ সাব্যস্ত করা। এটা আবার কেউ কি এভাবে ব্যাখ্যা করেছেন যে যেমন আল্লাহর রুবুবিয়ত আছে, আল্লাহর ইলাহ উলুহিয়ত এবং আল্লাহর নাম ও গুণাবলী যেগুলো আছে এই সবগুলোর ভিতরে অন্য কাউকে শরীক করা, অন্য কাউকে এর সমতুল্য সমকক্ষ মনে করা। যেমন আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা, এই ক্ষেত্রে আল্লাহর সাথে কারোর কোনো অংশীদারিত্ব নেই। এখন কেউ যদি এই কথা মনে করে আল্লাহ যেমন রিজিক দিতে পারে অন্যর দ্বারাও সম্ভব হতে পারে, আল্লাহ যেমন হায়াত মতের মালিক সেও হায়াত মত দিতে পারে, এই রকমের কেউ যদি ধারণা করে তাহলে সে রুবুবিয়তে শিরিক করেছে। এমনিভাবে উলুহিয়তের বিষয়ে আল্লাহ সমস্ত ইবাদত উপাসনা কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য হবে। এখন কেউ যদি মনে করে যে না, আল্লাহ আমরা যেমন আল্লাহকে সেজদা করি অন্য এরকম আল্লাহর ওলি আল্লাহদেরও সেজদা করা একই রকম, যেমন আমরা আল্লাহর নৈকট্য লাভের জন্য আমরা কোরবানি করি, এরকম আল্লাহর ওলি আল্লাহদের নামে ওইদের নৈকট্য লাভের জন্য কোরবানি করা কোনো দোষণীয় ব্যাপার নয়, তাহলে সে রুবুবিয়তে শিরিক করেছে। এমনিভাবে আমরা যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিমুল গায়ব, তিনি সব কিছুর গায়েবের সব খবর রাখেন, কারণ আমরা যদি এই কথা মনে করি যে না আমাদের ওলি আল্লাহরও এরকম খবর রাখেন তাহলে গুণাবলীর মধ্যে কী করেছেন? শিরিক করেছেন। তাহলে বোঝা হলো যে আল্লাহর রুবুবিয়তে অর্থাৎ উলুহিয়ত বা সিফা নাম ও গুণাবলীর ভিতরে এরকম যদি শরীক করা এটা হলো শিরক। সম্মানিত দ্বীনী ভাইরা, এখন আসুন শিরিক এক কথায় আমরা বলেছি যে মানে আল্লাহর শানে যা করা দরকার এটা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারোর শানে করাটাই শিরকের মধ্যে শামিল হবে। শিরক একটি ভয়াবহ পাপ, শিরক একটি ভয়াবহ পাপ। একটা হচ্ছে যে কবিরা গুনার ভিতরে সবচেয়ে বড় গুনাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, কুলনা
বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেন আমি কি তোমাদেরকে বড় গুনাহ সম্পর্কে অবগত করব না? সাহাবায়ে কেরাম হ্যাঁ হুজুর অবশ্যই বলবেন। ক্বালা আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন, আল্লাহ রাসূল বলেন যে সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শরীক করা। তারপর বলেন মা বাবার নাফরমানি করা। তারপর বলছেন ওয়া কানা মুত্তাকিয়ান ফাজালাসা ফাকালা আলা ওয়া কওলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর। তারপর তৃতীয় বলেছেন আল্লাহ রাসূল টেক লাগাইছিলেন, পরে সোজা হয়ে বসলেন। তারপর বললেন যে মনে রেখো মিথ্যা বলা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া এটাও খুব বড় গুনাহ। তাহলে কবিরা গুনার ভিতরে বড় গুনাহ, বড় গুনার মধ্যে বড় গুনাহ হলো আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। 2 নম্বর, এই শিরককে যুলমে আযীম বলা হয়েছে। সূরা লোকমানের 13 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান হাকিম তার ছেলেকে যে উপদেশ দিয়েছেন সেই উপদেশটা উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক বলেছেন স্মরণ করো সেই কথাকে যখন লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছিলেন, বলছিলেন হে আমার আদরের সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, কেননা শিরক হলো বড় জুলম। তাহলে শিরক করা এটা বড় জুলম। 3 নম্বর হলো যে শিরক হলো সেই সব গুনাহ থেকে যে সমস্ত গুনাহ মানুষের জীবন ধ্বংস করে দেয়, আমল নষ্ট করে দেয়। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইজতানিবু সাবআল মুবিকাত, তোমরা 7টা ধ্বংসাত্মক গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো বা তোমরা বেঁচে থাকো। তার প্রথমটি হলো আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করা। তাছাড়া এই শিরিক এমন একটি গুনাহ, এই শিরিক করার পরে কোনো বান্দা যদি তওবা ব্যতীত মারা যায় আল্লাহ তাকে কখনো ক্ষমা করবেন না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ তাআলার সাথে শিরিক স্থাপনকারী যে আল্লাহর সাথে যে শিরিক স্থাপন করলো আল্লাহ তাকে ক্ষমা করবেন না, আর এছাড়া অন্য অপরাধ যাকে চান ক্ষমা করবেন। তার মানে কোনো ব্যক্তি যে শিরিক করার পরে তওবা ব্যতীত মারা যায় কখনো সে ক্ষমার আওতায় আসবে না। এমনিভাবে শিরকের কারণে বান্দার জীবনের যত আমল আছে সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আজ-জুমার 65 নং আয়াতের মধ্যে আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বলেছেন, এই আয়াতটি যদিও রাসূলকে লক্ষ্য করে সারা পৃথিবীর সকলের জন্য, আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, আপনার নিকট এবং আপনার পূর্বে যত নবী রাসূল প্রেরণ করেছি সকলের নিকট আমি এই ওহী প্রেরণ করেছি, আপনি যদি আমার সাথে শিরিক সাব্যস্ত করেন বা শরীক সাব্যস্ত করেন আপনার জীবনের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। সূরা আনআমের 88 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18 জন পয়গম্বরের নাম উল্লেখ করার পরে বলেছেন ওয়ালাউ আশরাকু লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, এই নবীগণ যদি আমার সাথে কাউকে সাব্যস্ত করে তাদের জীবনের সমস্ত আমলগুলা আমি নষ্ট করে দিব, তাদের সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে। সুতরাং শিরিক হলো মারাত্মক গুনাহ। শিরিক বান্দাকে ইসলাম থেকে বের করে দেয়, শিরিক ইসলাম থেকে মানুষ বের করে। এই জন্য আল্লাহ পাক বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করবে আল্লাহ বলেছেন যে আল্লাহ পাক তাদের জন্য জাহান্নামকে হারাম করে দিবেন এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাহলে যে সকল লোকেরা শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম। এই শিরিক করার পরে তওবা ব্যতীত যদি মারা যায়, আবারও খুব ভালো করে মনে রাখবেন, কোনো বান্দা যদি শিরিক করার পরে তওবা ব্যতীত মারা যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা তো করবেন না এবং তার সারা জীবন সব আমল নষ্ট হয়ে যাবে এবং তার জন্য জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম। তাছাড়া শিরিক অবস্থায় কোনো ব্যক্তি যদি মারা যায়, দুনিয়ায় বেঁচে থাকা যে মানুষগুলো আছে সেই শিরকি অবস্থায় তওবা ব্যতীত মৃত্যুবরণ করা ব্যক্তির জন্য দোয়া মাগফিরাত করা জায়েজ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মা কানা লিন-নাবিয়্যি ওয়াল-লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলিল কুরবা, যে কোনো নবীর জন্য কোনো মুমিনের জন্য জায়েজ হবে না যে মুশরিকদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে যদিও তারা তাদের নিকটতম আত্মীয় হয় না কেন। তাহলে বোঝা গেল যে শিরকি অবস্থায় মৃত্যুবরণ করা ব্যক্তির জন্য অন্য মুসলমানরা যারা দুনিয়া বেঁচে থাকবে ওই শিরকি অবস্থায় মৃত্যুবরণকারীর জন্য দোয়া করা জায়েজ হবে না, ক্ষমা চাওয়া জায়েজ হবে না। তাই ইসলামী শরীয়ত আমাদেরকে সাবধান করে দিয়েছেন আমরা যেন কোনো মতেই যেন শিরকে না রাখি। আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সূরা নিসার 36 নং আয়াতে আল্লাহ বলেন তোমরা আল্লাহর ইবাদত করো আর আল্লাহর সাথে কাউকে শরীক করো না। তার মানে আল্লাহর সাথে শরীক যেন আল্লাহ সাবধান করে দিয়েছেন, সাবধান তোমরা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে না। অপর এক আয়াতে আল্লাহ বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের রব চূড়ান্ত সে ফয়সালা করেছেন তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না
তারপর বলছেন যে তোমরা কি করবে, পিতামাতার সাথে ইহসান করবে, সৎ আচরণ করবে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে যেমন শিরকের ব্যাপারে সাবধান করেছেন, আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে শিরক থেকে সাবধান করেছেন, বরং শিরকের যত পথ আছে সমস্ত পথ তিনি বন্ধ করে দিয়েছেন। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি হাদিস, তিনি বলেছেন আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিসঈন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি বিষয়ের ওসিয়ত করেছেন। সর্বপ্রথম ওসিয়ত করেছেন লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, হে আবু দারদা কখনো আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করবে না, যদি তোমাকে কতল করা হয়, তোমাকে যদি হত্যাও করা হয়, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তবুও তুমি কি করবে না, আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করবে না। অপর এক হাদিস মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে হুবহু বর্ণিত, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বাক্যের 10টি বিষয়ের ওসিয়ত করেন। তার এক প্রথমটা হলো ইয়া মুআয লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, হে মুআয আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করো না, তোমাকে যদি হত্যাও করা হয়, তোমাকে যদি আগুনে জ্বালিয়েও দেওয়া হয়, তবুও তুমি জ্বলে গিয়ে হত্যা হয়ে যেও, তবুও আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করো না। সম্মানিত দিনী ভাইরা, আসুন এই শিরকের মতো জঘন্যতম অপরাধ থেকে আমরা নিজেকে, পরিবার পরিজনকে বাঁচানোর চেষ্টা করি। আল্লাহ যেন মৌত পর্যন্ত খাঁটি তাওহীদের প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন, শিরক এবং শিরকিয়াত থেকে পরিপূর্ণ মুক্ত থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون